হবে টাইম লাগবে। একটা সাইড দেখো, এই সাইডগুলো হয়ে এসছে, দেখতে পাচ্ছ কিরকম রেড রেড হয়ে গেছে, কালার চেঞ্জটা বুঝতে পারছো তোমরা? যা স্মেল বেরোচ্ছে না, পুরো একটা সাইড কালার চেঞ্জ হয়ে গেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা জিনিস তোমাদের দেখাবো বলে চলে এসেছি। একটা জিনিস কিনেছি কিছুদিন হলো, কিন্তু সেটার এখন উদ্বোধন করা হয়নি, তো আজকে সেটার উদ্বোধন করব। আর ভাবলাম যে কি কিনেছি আর কি করব সেটা দিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আগে চলো দেখাই কি আমি কিনেছি। কি কিনেছি তোমরা একটু দেখো। কিনেছি হচ্ছে বারবিকিউ গ্রিল। এটা অ্যামাজন থেকে নিয়েছি, এটা আলাদা এসছে, তার সাথে এসছে এটা। আর এটা যেহেতু কাঠকয়লায় জ্বলবে, কাঠকয়লাটাও কিন্তু অ্যামাজন থেকে নিয়ে এসছি। এরপরে এটাকে সেটিং করব, সেটিং করার পরে তোমাদের দেখাবো। এখনও এটাকে খোলা হয়নি, এসছে কিছুদিন হলো, কিন্তু সময় পাচ্ছি না আর কি। এই বারবিকিউ করতে তো সময় লাগে, তো আজকে করব হচ্ছে চিকেন আর প্রন গ্রিল করব। তো সমস্ত কিছু ম্যারিনেট করা আছে, কী কী দিয়ে ম্যারিনেট করেছি সব কিছু তোমাদের বলবো। আর দেখো তোমরা এই কি করবো, এরপরে কিভাবে এটাকে সেটিং করব সব কিছু চলো তোমাদের দেখাই। দেখো এখানে 4টে স্টিক রয়েছে, আর এটা হচ্ছে গ্রিল করার জিনিসটা। এই দেখো এখন এটা সেটিং করা হচ্ছে। এইগুলো সব আলাদা আলাদা করে রাখা ছিল, এটাকে রাখা ছিল, এটাও রাখা ছিল আলাদা করে। তো সব কিছু এখন ঠিকঠাক করা হচ্ছে। দেখো আমরা এখন স্টিকগুলোকে রেডি করছি। আজকে কিন্তু এটা বানাচ্ছে হচ্ছে আমার হাজবেন্ড। বলো তুমি কি 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 দিয়েছো, কি কি দিয়ে ম্যারিনেট করেছো? এটা বানিয়েছি চিকেন রেশমি কাবাব। এর মধ্যে রয়েছে ফ্রেশ ক্রিম, চিজ, তার সঙ্গে রয়েছে পেঁয়াজ রসুন, আদা রসুন বাটা, আর রয়েছে গরম মশলা, এলাচের গুঁড়ো। আর 3টে ডিফারেন্ট টাইপের জিনিস বানিয়েছে আমি দেখতে পাচ্ছি। ওখানে একটা রয়েছে, এই একটা রয়েছে, আবার রয়েছে এখানে একটা প্রিপারেশন রয়েছে। 3 রকম প্রিপারেশন সারা দুপুর ধরে এগুলো বানিয়েছে। তো এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। আর ওটা কি করেছে? ওটা এটা হচ্ছে নরমাল তন্দুরি, প্রন তন্দুরি এন্ড চিকেন তন্দুরি। আর এটা হচ্ছে হারে কাবাব, চিকেন হারে কাবাব। চিকেন হারে কাবাবে কি কি দিয়েছো? চিকেন হারে কাবাবে ধনিয়া আছে, ধনেপাতা বাটা, পুদিনা বাটা, তার সঙ্গে নরমাল আদা আর রসুন বাটা ইকুয়াল প্রপোর্শন। ওর সঙ্গে আছে একটু গোলমরিচ, আর আছে একটু গরম মশলা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, বাস। প্রচুর জিনিসপত্র দিয়ে বানিয়েছে এগুলো। নরমাল এতে আছে কি একটু কসুরি মেথি, আর সঙ্গে আছে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে হয়েছে নরমাল কাবাব। আর রেশমি কাবাবে আছে ফ্রেশ ক্রিম, চিজ। দেখো তোমরা কতগুলো স্টিক বানানো হয়ে গেছে। এটা হচ্ছে রেশমি কাবাবের স্টিক তৈরি হয়ে গেছে, আর এটা হচ্ছে কি করছো, চিকেন হারে কাবাব, তাই তো? যেটা করছো হাতে তোমার, হ্যাঁ সেটা তৈরি হচ্ছে। কতক্ষণ ধরে তৈরি হবে জানি না। আর এরপরে কি বলতো, এই যে রান্নাঘরটা নোংরা করছে, এটাকে ক্লিন করতে আমার সবচেয়ে বেশি কষ্ট। মানে কাজ তো করে নেবে, তারপরে আমাকে এটা ক্লিন করতে যে আমার কত সময় লাগবে আমি জানি না।
দেখো এবারে গ্রিলের জন্য বসিয়ে দিয়েছি, আর বসিয়েছি হচ্ছে ব্যালকনিতে। বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে তন্দুরি হচ্ছে, মানে পরিবেশটাই পুরো আলাদা, মানে ভীষণই ভালো লাগছে। আর অসাধারণ সুন্দর স্মেল বেরোচ্ছে এখান থেকে। এখনও সবাই স্টার্ট হয়েছে, তাতেই আর কি খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। কিন্তু করতে কতক্ষণ সময় লাগবে জানি না, দেখি কতক্ষণ লাগে। আজকে তো ফার্স্ট করছি, একদিন করলে তাহলে বুঝতে পারবো যে কতক্ষণ সময়টা লাগছে। দেখো এবারে বৃষ্টিটা কিরকম জোরে শুরু হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি পড়ছে, ওই জন্য ব্যালকনি থেকে নিয়ে গিয়ে এবারে ঘরে বসিয়ে দিলাম। ব্যালকনির অবস্থাটা একবার দেখো কিরকম হয়েছে। এবারে ঘরে এটা করছি আর কি, অনেকটা হয়ে এসছে দেখো, তবে টাইম লাগবে। একটা সাইড দেখো, এই সাইডগুলো হয়ে এসছে, দেখতে পাচ্ছ কিরকম রেড রেড হয়ে গেছে, কালার চেঞ্জটা বুঝতে পারছো তোমরা? যা স্মেল বেরোচ্ছে না, পুরো একটা সাইড কালার চেঞ্জ হয়ে গেছে। দেখো দুজনে মিলে এটা বানাচ্ছে, আর কখন যে শেষ হবে জানি না, আস্তে আস্তে হচ্ছে। মনে হচ্ছে কি বলতো, একটুখানি যে কাঠকয়লাটা একটু বেশি দিলে ভালো হতো, কিন্তু প্রথমে তো পরিমাণটা বুঝতে পারিনি, তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু টাইমটা একটু বেশি নিচ্ছে। কি গো, স্মেলটা কেমন পাচ্ছ বলো? কিছু তো বলছো না। দুর্দান্ত স্মেল, সেটা তো বলো। মানে দ্য ফিলিংস অফ ট্রু বারবিকিউ, নতুন এক্সপেরিয়েন্স, ভীষণ ভালো লাগছে। এখন এটা শুধু আর কি প্লেটে যাওয়ার অপেক্ষা, আর প্লেটে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কখন খাবো এই চিন্তাই হচ্ছে। দেখে রেশমি কাবাবটা বেশি ভালো হবে মনে হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যে আর কি কখন শেষ হবে এটা। দেখো কাবাব আমাদের রেডি হয়ে গেছে, দু রকমের কাবাব পুরো রেডি, এখন শুধু খাবার অপেক্ষায়। দেখতে কেমন লাগছে তোমরা বলো একবার, কমেন্ট বক্সে জানিও যে দেখতে কেমন হয়েছে। আর এখন হচ্ছে, চলো দেখাচ্ছি, এখন প্রনগুলোকে বসিয়ে দিয়েছি, প্রনগুলো হতে থাক, তা করতে করতে আমরা ওইগুলো খেয়ে নিই সব। আর বাইরে চলছে দেখো প্রচণ্ড বৃষ্টি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ তো পাচ্ছই কীরকম বৃষ্টি হচ্ছে দেখো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা জানিও আমাকে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, অনেক অনেক করে শেয়ারও করো। আসছি তাহলে আজকে, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থেকো সকলে, টেক কেয়ার, গুড নাইট।